আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা হয়তো নিউজে দেখেছেন ব্যাপক বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেট এবং সুনামগঞ্জের প্রচুর পানি জমে গেছে। দেখুন আপনারা, কি বলবো আপনাদের, এত পরিমাণে পানি হয়েছে যা বের হবার কোনো রাস্তা নেই। আর হাঁটু থেকে কোমর পানি হয়ে গেছে, যার ফলে মানুষের সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে। আর আমি ভিডিও ছাড়তে পারি না, কারণ প্রচুর বৃষ্টিপাত হয়, অনেক শব্দ হয়, যার ফলে আমার একটু ভয়েস দিতে একটু প্রবলেম হয়। যাই হোক, আপনারা কমেন্ট করবেন। আর বেশিরভাগ মানুষই আমার ভিডিও দেখেন না, যারা বন্ধু আছেন তারা কিন্তু বেশি ভিডিও। ঈদের উপলক্ষে বেড়াতে আসলাম দিরাই আমার বাবার বাড়িতে। তো এত মনোরম পরিবেশ দেখে নিজেকে আর সামলাতে পারি না, সেজন্য ভিডিও করা। অনেক লম্বা ভিডিও হচ্ছে, জানি আপনাদের দেখতে হয়তো বিরক্ত হতে পারেন, আর যারা ভালো লাগে তো তারা দেখবেনই। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে মা আমার জন্য কি কি রান্না করেছেন সেটি শেয়ার করব। আর মা তো মা একটি ছোট শব্দ, এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, প্রকৃতি, স্নেহ, আদর, নিঃস্বার্থ। পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানের দ্বিতীয়টি আর নেই। নদীর তল দেশে তো যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরে পরিমাণ করা যায় না। মা যেন সীমার মধ্যেই অসীম। প্রতি বছরের ন্যায় এবারও ছুটে চলে আসলাম বেড়াতে বাপের বাড়ি। মহান আরশের অধিপতির নিকট প্রার্থনা করি, তিনি যেন পৃথিবীর সব মায়ের কান্নাকে থামিয়ে দেন। আমি আসার কথা শুনে মা আমার জন্য তেল পিঠা বানিয়েছেন। তেল পিঠা বানিয়ে আবার দুধও আমার জন্য রেখেছেন গরুর, যার ফলে কিনে রেখেছেন, আমি এসে যেন খেতে পারি। অনেক দিন পরেই এসেছি বাবার বাড়িতে। আমার একজন ছোট মা আছে, যাই হোক আমার ভাইয়ের মেয়ে। তো ও ও আসার পরে এত খুশি হয়েছে, যা ও ও বলতেছিল যে একা একা বসে বসে বোর হচ্ছিলাম। তো ও হেল্প করছিল মাকে। ও ওকে ছোট মা হিসেবে আমি গণ্য করি, ওকে আদর করে আমি ছোট মা বলেই ডাকি। তো ও খুশি হয়ে আমার জন্য তেল পিঠা বানিয়েছিল, মায়ের সাথে হেল্প করছিল। তো আসার পরে আমাকে ও পরিবেশন করছিল, আমি ভিডিও রেখে দিয়েছিলাম। যাই হোক, মা কী করলেন, অনেক কিছুই লাগিয়েছিলেন, আমার জন্য ওয়েট করছিলেন যে গাছের শাকসবজি কিছুই পারছিলেন না যেন আমি এসে খেতে পারি, টাটকা সবজি। আর জানেন তো উনি সবসময় আমি কিনে কিনে খাই, তো মা কাউকে হাত দিতে দেননি যে আমার মেয়ে এসে খাবে। এরকমই আদর করেন আমার মা, সবসময় দোয়া করবেন আমার মার জন্য। আসার পরই কিছু চোখে পড়ল পদ্ম ফুল দেখে, আর নিজেকে সামলাতে পারলাম না, মনে মনে ভাবছিলাম যে ভিডিও করে রাখি। আর ওই যে আমার ছোটো মা, ও সবসময়ই আমাকে হেল্প করে। আমাকে কি বলবো, আমাকে তো হেল্প করেই, মাকেও অনেকে হেল্প করে ও। তো দেখার মতন ওই মা বাবাকে দেখে, তো ও বলছিল তুমি ওখানে যেতে পারবে না, আমি তোমাকে এনে দিচ্ছি, আর পোকামাকড়ে তোমাকে কামড় দেবে। তো ও নিজেই নেমে আমাকে হেল্প করছিল। আমরা তো শহরে কিনে কিনে খাই থানকুনির পাতা, তো এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো আমার বোন আসলো, ও তুলে তুলে খায়, এরকমই ওরও ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে টাটকা জিনিস খেতে। ওরা বসে আমাকে বলছিল তুমি চেয়ারে বসো, আমরা তুলছি। আমি দেখছিলাম ওরা কিভাবে তুলছে, কি করছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে আমি তো সবসময় রান্না করে খাই, যেহেতু ওরা আমাকে হাত দিতে দিচ্ছে না, তাহলে ওদের রান্নাটা আমি একটু দেখি কিভাবে ওরা রান্না করে। তো বসে বসে শুধু ভিডিও করছিলাম, আমি আর কিছু বলছিলাম না যে কিভাবে রান্না করবা বা কিভাবে না, তাদের মনের চাহিদা মতনই তারা রান্না করছিল।
আমি শুধু বসে বসে ভিডিও করছিলাম। থানকুনির পাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমার বোন একটি ছিল আমার পাশেই, তো উনি মানে তুলছিলেন, আমি ভিডিও করে রেখেছি। তো যাই হোক, আমি মনে মনে ভাবছিলাম দেখি ওরা কিভাবে রান্না করে। আমাকে কিছুই করতে দিচ্ছিল না, যে তুমি কিছুই লাগবে না, আমরা সব কিছুই করবো, তোমার কী কী ভালো লাগে বলো। তো সব কিছুই ওরা করছিল। আমি আসার পর থেকেই ওরা কিছুই হাত দিতে দিচ্ছে না, আমি শুধু বসে বসে খাচ্ছি। ওই যে আমার আপু ও সবজি কাটা শুরু করলো। তো আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল যে আমি সবজি খাবো। তো সন্ধ্যা হয়ে এসেছে, ওরা রান্না বসিয়ে দিল আর আমি দেখছিলাম। তো বসে বসে ওর সাথে গল্প করছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে, সেজন্য বসে বসে একটু গল্প করছিলাম। আমার বোনে ফোন দিয়েছে, ও বাইরে দেশে থাকে উনি। তো হঠাৎই ফোন দিয়েছেন, আমি এসেছি বলে অনেক খুশি হয়ে বলছিলেন যে আমার সাথে কথা বল। তো নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছিল, যার ফলে আমি কথা বলতে পারছিলাম না। তারপরেও কিছুটা ভিডিও কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছিলাম। ও আলু ভেজে নিচ্ছিল সবজিতে, মানে আলু দেবে। আর ডাঁটা শাক আছে, আর ডাঁটা শাকের কিছু অংশ ফেলে দিয়ে ও ডাঁটা শাক আর সাথে হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে ও একটি সবজি বানাবে। তো আমি বসে বসে শুধু ভিডিও করছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। একা একা বসে আমার ভালো লাগে না, সেজন্য ওর সাথে গল্প গুজব কিছু করছিলাম। তো ও কী করছে আমি সবই ভিডিও করে রাখছিলাম। তো আমি কিছু বলছিলাম না, ও অভিজ্ঞতা থেকেই ও রান্না করছিল। সবসময় তো আর নিজের হাতে খেতে ভালো লাগে না, জানি না কারো খেতে ভালো লাগে কি না, তবে আমার নিজের হাতের রান্না মানে রান্না করলে আমার মানে খেতে আর ইচ্ছে হয় না, যার ফলে নাকের মধ্যে গন্ধ যেমন থাকে, যার ফলে আমি খেতে পারি না। তো অন্য কেউ যদি রান্না বাড়া করে তাহলে আমি তৃপ্তি মিটিয়ে একটু খেতে পারি, যার ফলে ওর কিছু আমি দেখছিলাম কী করছে ও। তো আমাকে দেখাচ্ছিল যে কি করব। তো আমি বললাম যে ওরকমই তোমার মতন তুমিই করো, আমি আর তোমাকে হেল্প করব না, তুমি তোমার ইচ্ছা স্বাধীন করে নাও। তো ও তারপরও আমাকে বলছিল এই দিব সেই দিব, আমি হাসছিলাম ওর দিকে তাকিয়ে। তো ও হাসছিল, ও মনে করছে যে আমি হয়তো বেস্ট রান্না করতে পারি, আমার মনে হয় আমি অতটাও পারি না। তো ও সবজির জন্য সব কিছু মানে আগ থেকে করছিল, কি বলবো, মানে সব কিছু ঢেলে দিচ্ছিল, রান্না বসিয়ে দিব ও। আমি আমার বন্ধু যতজন আছে তাদের ভিডিও আমি কি করি, এখানেও কিন্তু ওয়াইফাই আছে, আমি জাস্ট শুধু ভালো না লাগলে, কারণ বাচ্চা তো আছে, ওদেরকে সামলাতে হয় আমাকে, আর এখানে এসে সময় পাই না, যা সময় পাই তাই আমি কাজে লাগাই। আপনাদের ভিডিও কিন্তু সম্পূর্ণটা পুরোটা দেখে আমি কমেন্ট করি, আর বেশিরভাগই আমি যাদের ভিডিও দেখি আমি মানে যদি ভালো না লাগে তাহলে আমি ওদের ভিডিও চালিয়ে মানে স্পিকারটি একটু কমিয়ে, তো একটির পর একটি চলে আসে, আমি বুঝতেই পারি না কিভাবে চলে যায়। তো তারপর আমি কমেন্ট করি, আমি সম্পূর্ণটা দেখেই কিন্তু সবার কমেন্ট করি। অনেকেই ভিডিও আমার দেখেন না, আমার চ্যানেল অনেক ক্ষতি হচ্ছে। যাই হোক, আপনাদের ব্যাপার স্যাপার, আমার ক্ষতি, তাতে আপনার কি আসে যায়। আমি আসলে দুঃখ প্রকাশ করব না, আপনাদের বিবেকে যা দে তাই করেন, আমি কাউকে জোরজবস্ত করব না। হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে না, যার ফলে আপনারা আমার ভিডিও তেমন একটা দেখা পড়ে না, আর লাইকও খুবই কম আসে। আমার যে কয়েকজন ফ্রেন্ড আছেন তারা কিন্তু লাইক দিতে অনেকটাই ভুলে যান হয়তো। তো আমার মনে হয় যে আমার যে ফ্রেন্ড আছেন তারা কিন্তু বেশি আমার ভিডিও হয়তো দেখেন না, বেশিরভাগই এক্সট্রা মানুষে দেখে আমার ভিডিও, তেমন কমেন্টও আসে না আর লাইকও আসে না। কয়েকজন আপু আছেন সবসময় হয়তো মনে হয় ওনারা আমার ভিডিওটি দেখেন, তো আমাকে কমেন্ট করেন, ভীষণ ভালো লাগে। আপুদের ভিডিও আমি আরও
খুশি হয়ে যারা যারা কমেন্ট করেন দেখেন আমার ভিডিও, আমি তাদের ভিডিও আরও খুশি হয়ে বেশি বেশি করে দেখি আর কমেন্ট করি। আমি শুধু এ কথাটাই বলবো না, আমি সবারই ভিডিও দেখে, আমি অন্যভাবে কাউকে দৃষ্টিভঙ্গি দেখাচ্ছি না, আপনারা ভুল বুঝবেন না। আমি সবাইকেই কিন্তু কমেন্ট করি। এখানে সুযোগ সুবিধা হয়তো একটু কম, যার ফলে আমি আপনাদের ভিডিও সবসময় হয়তো রেগুলার নাও দেখি, কিন্তু আগে যেগুলো ভিডিও ছাড়েন তারপরে ভিডিও যেগুলো ছাড়েন হয়তো কয়েকটা দেখা হয় না, কিন্তু আমি দেখে নেই, তারপরেও দেখে কিন্তু আমি কমেন্ট করি। আমি সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমি দেখে যাই, আর কেউ বলতে পারবেন না যে কখনো কাউকে আমি কমেন্ট করি না, সবাইকেই কিন্তু আমি কমেন্ট করি। কথা বলতে বলতে কিন্তু আমার মানে সবজির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওর সাথেও আমি কথা বলছিলাম, আমার ভাইয়ের মেয়ের সাথে। যাই হোক, ও এখন সব কিছু মানে রান্নার প্রসেস কমপ্লিট করে ও সব মানে খাওয়ার জন্য আয়োজন করে ডাক দিছিল যে এসে খেয়ে নাও। ওই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, এখন আমরা বসে খেয়ে নেব। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা।